আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে, আমার ভাইরা বিশ্বনবী ডেকে বলেন আমার সাহাবীরা শোনো, এক জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা ওই দিক দিয়ে একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, হয় প্রতিমার নামে কিছু দিবা, না বলে বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে ভাই সত্যি দেওয়ার মতো কিছু নাই। এবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, ওই যে প্রতিমার নাকের টোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? ছেলেবেলে যেরকম মাঝে মাঝে মন্দিরে যায় কলা খাইলে আর উখাই বলে খাইলে কি হবে, কথা কন না কেন? এই লোকটা একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার আরো কমায় দিল নাকি? রাগ করছেন ভাই? একটু বেরিয়ে দেন, ঠেকে দেন তো। মানে আমি চিল্লাচ্ছি কিন্তু আওয়াজ বের হচ্ছে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আর একজন ইমানদার জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে ভাই আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে, না হলে বাদশার নিয়ম অনুযায়ী তোমার দেহ থেকে কাল্লাটা ফেলাই দেব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, খামাকা ঝামেলা করতে চাই না। কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তাকে আমরা অফার দিয়েছিলাম প্রতিমার নাকের টোকায় থাকা একটা মাছি মেরে যাও। সে কিন্তু একটা মাছি মেরে চলে গেছে, আজকে সেই একই সুযোগ তোমারে দিলাম। এইবার ইমানদার ডেকে বলে না ভাই প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে চাই না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলা দিল। বাজান আমার রাসূল বলতেছেন যে ব্যক্তি মাছি মেরে চলে গেল, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।